মাথা ধরে আসছে তের। গোসল নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবার আগে তে গোসল সেরে নেয়। তৈরি হয়ে আগে জিমিনের রুমে দৌড় লাগালো তে। জিমিনের থেকেই জানবে সবকিছু। জিমিন ফোনে কারোর সাথে কথা বলছে। তেকে দেখে ইশারায় ঢুকতে বলল রুমে। তে বিছানায় বসে দ্রুত ফোন রাখতে বলল জিমিনকে। জিমিন কিছুক্ষণের মাঝে ফোন কেটে তেকে বলল, কি হয়েছে? তে তখন জিমিনকে বলল, আমরা বাড়ি কখন ফিরেছি? আমি ঘরে কিভাবে গেলাম? জিমিন দুষ্টু হাসে, তারপর গাল টেনে বলল, কোলে চড়ে। চোখ বড় সড়ো হয়ে গেল তে। কার কোলে চড়ে আপু? কেন? জাঙ্কুকে? তুই তো ওর শার্ট দু হাতে ধরে রেখেছিলি, ছাড়ছিলি না। বিছানায় যখন তোকে শুয়ে দিবে তখনও তুই ধরে রেখেছিলি জাঙ্কুকের শার্ট। জাঙ্কুক তো ধীরে ধীরে ছাড়িয়েছে, তোর চুলও বেঁধে দিয়েছে, মেকআপও তুলে দিয়েছিল, যাতে তোর অস্বস্তি না হয়। তে শুধু শুনছে, বিশ্বাস হচ্ছে না তার। জিমিন আবারও বলল, তুই কতটা ভাগ্যবান তে, তা তুই বুঝতেই পারছিস না? জাঙ্কুক তোকে অনেক ভালোবাসে, অনেক, তোর কল্পনার বাহিরে। ভালোবাসেন? আমাকে জাঙ্কুক ভাইয়া ভালোবাসেন? যাকে সবাই চাই সে আমাকে চান? তোর কেমন অস্বস্তি লাগছে? হয়েছে তে, চাপ নিস না। আজ তো সকলের স্কুল কলেজ বাতিল গেল। চাচা ছুটির জন্য ফোন করে বলে দিয়েছে, তাই কোনো চিন্তা নেই। আরাম আর আরাম। ব্রেকফাস্ট করতে বসেতে আশেপাশে তাকাতে ব্যস্ত। জাঙ্কুক আসেনি এখনো। ইয়োনা এসে তের পাশে বসলো। শুরু হলো ওর কথা। তে আপু, তোমাকে তো বেঁচে দিলেও তোমার খবর পাওয়া যাবে না। এভাবে মরার মতো কিভাবে ঘুমাতে পারলে? লিসা হাসতে লাগলো। খাবার প্লেটে বেড়ে দিচ্ছে আর বলছে, আমাদের তে হচ্ছে ঘুমের রাজকন্যা। ঘুমালে পৃথিবীর কোনো খবর থাকে না। ইয়োনা বলছে, এত গভীর ঘুমে কি স্বপ্ন দেখা হলো? আমাদেরও বলো। তে ধমক দিতে নিয়ে থেমে গেল। জাঙ্কুক এসেছে। জাঙ্কুক এসে ইয়োনার পাশে বসলো। তের দিকে তাকাতেই তে নিচে তাকালো। আয়ু প্রশ্ন করলো, নেন্সি কি এখনো ঘুমাচ্ছে? জিমিনের জবাব, হ্যাঁ। খেতে খেতে সবাই কথা বলছে, শুধু জাঙ্কুক চুপ করে আছে, মাথা নিচু করে খাচ্ছে। আজ তের সকল ধ্যান শুধু জাঙ্কুকের দিকে। চোখ সরাতে ব্যর্থ হচ্ছিল। জাঙ্কুক খাওয়া শেষে তার বাবা আরেমের উদ্দেশ্যে বলল, মাকে নিয়ে এসো। আরেমের জবাব নেই। জাঙ্কুক চলে যাচ্ছে। তে তখনও পিছু হতে জাঙ্কুককে দেখতে ব্যস্ত। পড়তে বসেছে তে, মাথা ব্যথা করছে। চা হলে মন্দ হয় না। তে ভাবে, মাকে বললে কেমন হয় এক কাপ চায়ের কথা। তখনই নেন্সি এসে হাজির। মুখ দেখে মনে হচ্ছে রেগে আছে। তের পাশে দাঁড়িয়ে থেকে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখতে লাগলো। কি হয়েছে? ঢং কম করতে। কি হয়েছে? কিছুই বুঝতে পারছিস না? দেখতে না বুঝার অভিনয় একদম করবি না। তুই রাতে কিভাবে পারলি এমন করতে? কতবার করে বললাম জাঙ্কুক ভাইয়ার সাথে বসার ব্যবস্থা করে দে, কিন্তু তুই কি করলি? নিজে বসলি তার সাথে, আবার ঘুমের ভান করে তার কুলেও চড়ে বসলি। মেয়েটা এমন নির্লজ্জ বেশরম কেন? তে একটু রাগ দেখিয়ে বলল, তোর মনে হচ্ছে না তুই একটু বেশি করছিস? বেশি? আর আমি করতে দিলি কইতে? আগে বল, তুই কি জাঙ্কুক ভাইয়াকে পছন্দ করিস? আমি খেয়াল করেছি তুই ওর দিকে তাকিয়ে থাকিস। এসব নোংরামো বাদ দে। তুই জানিস আমি জাঙ্কুক ভাইয়াকে ভালোবাসি, সেই ক্লাস 8 থেকে। তে এবার রেগে গিয়ে বলল, শোন ন্যান্সি, তুই নিজের রাস্তা অতিক্রম করিস না। এমন আচরণ তুই কিভাবে করতে পারিস, তা আমার সাথে, আবার আমার ঘরে দাঁড়িয়ে? আর আমি কুলে চড়ার জন্য ভান করব কেন? সে আমার কাজিন, সাহায্যের জন্য নিতে পারে। তোর এমন রিয়াকশনের কোনো অধিকার নেই। আর হ্যাঁ, জাঙ্কুক ভাইয়া তোকে সেভাবে দেখে না। এখন যা, আমার রুম থেকে বেরো। নেন্সি থেকে ওর দিকে ঘোরালো। কথা শেষ হয়নি তে, তুই তার দিকে নজর দিবি না। আর দিলেই বাকি, সে তো তোকে বোন ছাড়া অন্য কিছু ভাবে না। আমার তো মনে হয় তোকে দেখতেই পারে না। তে তখন বলল, হ্যাঁ পারে না। রুম থেকে বেরো, যা। এরপর থেকে নখ ছাড়া কখনো প্রবেশ করবি না আমার রুমে, যা বলছি। প্রচন্ড অপরিচিত লাগছে তে। ছোটবেলার সঙ্গী। আচরণ কতটা
জঘন্য হয়েছে। কিভাবে বললো তে ঘুমের ভান করেছে? এতটা নোংরা ভাবে আমাকে। ইচ্ছা তো করছে নেন্সির চুল টেনে ছিঁড়ে ফেলি। উফ, কিভাবে পারলো মেয়েটা? কিভাবে পারলো আমাকে এতগুলো কথা বলতে? নিজে তো জাঙ্কুক ভাইয়ার পিছু পিছু ঘুরে কোন মুখে আমাকে কথা শোনায়? আমার সুন্দর ফুরফুরে মনটা গুড়িয়ে টুকরো টুকরো করে দিল। দুপুর পর্যন্ত ঘর থেকে বেরোনিতে একদমই বেরোনি। জিমিন আর ইয়োনো আসে। জিমিন তের পাশে বসে, তারপর বলে, আশ্চর্য তে, তুই কি দিন দুনিয়ার খবর রাখবি না? কি হয়েছে আপু? ইয়োনো ধীরে বলল, কি হয়নি বলো? জাঙ্কুক ভাইয়া ছাদে। এখন নেন্সি আপু গেছে সেখানে 5 মিনিটেরও বেশি, আর ছাদ হতে নামেননি। সঙ্গে সঙ্গে তে বই বন্ধ করে দৌড় লাগালো। দরজা পর্যন্ত গিয়ে থেমে গেল তে। জিব্বায় কামড় দিয়ে মনে মনে বলল, ধুর, আমি কেন যাব? যেটা ইচ্ছে করুক, আমার কি? জিমিন হাসছে। এখনো হিংসা হচ্ছে বুঝি? আর তো দিন পরেই আছে। হঠাৎ ইয়োনো সোজা হয়ে দাঁড়ালো, রোবটের অভিনয় করে বলল, চলো আমরাও যাব ছাদে, লেটস গো। তাকে এক প্রকার টেনে নিয়ে যাচ্ছি। ওই শয়তান মেয়েকে আবার দেখতে হবে ভাবতেই তের মাথাটা ধরে আসছে। ছাদ বরাবর আসতে বুক কাঁপছে তের। রাতের ঘটনা চোখের সামনে ভাসছে। জাঙ্কুক কপালে চুমু খেয়েছিল, শান্ত মিষ্টি আওয়াজে কথা বলেছে তার সঙ্গে। লজ্জায় মুখ গরম হয়ে ওঠে। ছাদে উঠতে চোখে পড়ল নেন্সি পা ধরে নিচে বসে আছে। জাঙ্কুক ভ্রু কুঁচকে দাঁড়িয়ে, তার পরনে হাফ প্যান্ট টি শার্ট। জাঙ্কুক বলছে, শক্তি নেই শরীরে, সমান প্লেসে কিভাবে পড়ে যাও? জিমিনকে দেখতে জাঙ্কুক বলল, জিমিন, ও ব্যথা পেয়েছে দেখতো। এদিকে নেন্সির চেহারা দেখার মতো ছিল। হাজির মেয়ে, নিশ্চয় ইচ্ছে করছে জাঙ্কুকের কোলে উঠবে। উফ, এত সোজা। জিমিন গিয়ে পায়ে দেখতে লাগলো, কোথায় লেগেছে নেন্সি? নেন্সির জবাব, ইটস ওকে, এতটা গুরুতর নয়। তের কাছে নেন্সির এসব নেকামো বিরক্ত লাগছে। দোলনায় বসে আশেপাশে চোখ বুলালো তে। ছাদের দোলনা আর ছোট ছোট ফুলের টব ছাড়া কিছু নেই। পরিষ্কার ভাবে গোছানো, কোথাও একটু ময়লা নেই। ইয়োনো পিছন থেকে দোলনা দোলাতে লাগলো। তে হাসতে হাসতে বলল, দোলাতে হবে না। ইয়োনো কথা শুনলো না, সে দোলাচ্ছে। তেও চুপচাপ চোখ বুজে রইল। হঠাৎ শব্দে চোখ খুলল তে। জাঙ্কুক নেমে যাচ্ছে, সাথে নেন্সিও। ফালতু মেয়ে একটা, আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। জিমিন আশ্চর্য কণ্ঠে বলল, এ কোন দেশের বেহায়া? সত্যি মেয়েটা আসলে অদ্ভুত হয়ে যাচ্ছে। ও কি এমন অদ্ভুত ছিল, নাকি তের চোখ খুললো আজ? দুপুরে খেতে বসলো সবাই। তখন জাঙ্কুক বলছে, বিকেলে চলে যাচ্ছি। আরেম বলল, আর একটা দিন থেকে গেলে হয় না? জাঙ্কুকের জবাব, গুরুত্বপূর্ণ, যেতে হবে। বিকেলে জাঙ্কুক চলে যাবে। তের খারাপ লাগতে শুরু করলো। জাঙ্কুক গেলে মাস ছাড়া আসে না। এবার কয় মাস পর আসবে তার ঠিক নেই। বিছানায় গিয়ে ভাবনায় হারিয়ে গেল তে। জাঙ্কুককে নিয়ে ভাবতে ভাবতে তে যে কখন ঘুমিয়ে পড়ে সে জানে না। সন্ধ্যা 6টার দিকে তের ঘুম ভাঙে। ঘুম থেকে তে উঠে জানতে পারে জাঙ্কুক চলে গেছে। পরদিন কলেজে গিয়ে লেগেছে নেন্সির সাথে। তে ভুট করে চলছে, তাও ইঙ্গিত মেরে কথা বলছে নেন্সি। ওর বন্ধুদের নিয়ে তেকে অপদস্থ করছে। তেও জবাব দিয়েছে। তেকে যেভাবে বলেছে সেভাবে নেন্সিকে বলেছে। ঝগড়া জাতির জন্য আরো জানতে পারলো তে ও সকলের কাছে তের নামে অভিযোগ করত। তে নাকি ভালো না, ছেলেদের টাকা খায়, ছেলেদের পিছু ঘুরায়, তাদের সাথে ঘুরতে যায়, আরো অনেক কিছু। এসব শুনে তে কেঁদে ফেললো। কাঁদতে কাঁদতে চোখ মুখ ফুলে গেছে তে। নেন্সি তেকে এত খারাপ ভাবে, এতটা। কলেজে সারাক্ষণ মাথা নিচু করে ছিল তে। লজ্জায় মরতে ইচ্ছে করছে তার। এখন সবাই তাকে নিয়ে কি ভাববে? টিফিন টাইমে তের বান্ধবী তেকে না জানিয়ে তেদের বাড়িতে কল দেয়। জিমিন কল ধরায় সে তখনই গাড়ি নিয়ে চলে আসে কলেজে। জিমিন ভয়ানক ভাবে নেন্সিকে বলে দিয়েছে, আমাদের বাড়ির আশপাশে দেখলে পা কেটে হাতে ধরাই দিব, বুঝছিস? আর যেন তের আশেপাশে না দেখি।
সস্তা মেয়ে কোথাকার, নির্লজ্জ। কলেজে বাকি ছিল 3 ক্লাস। জিমিন তের জন্য স্যারদের কাছ থেকে ছুটি নেই। বাড়ি ফিরে তে রুমের দরজা লাগিয়ে বসে আছে। যে আমার বিশ্বস্ত সঙ্গী ছিল, যার সাথে আমি সব শেয়ার করতাম, সকল কিছুর ভাগ দিতাম, সে কিনা পেছনে পেছনে আমাকে নষ্ট পরিচয় করছিল। ভাবতেই চোখ ভিজে আসছে তের। সেদিন তে আর ঘর থেকে বেরোয়নি। সবাই এসে থেকে অনেকবার ডেকে গিয়েছে, কিন্তু তে বেরোয়নি। এত বড় ধাক্কাতে মেনে নিতে পারছে না। নেন্সি এমন করেছে, কেন করেছে? নেন্সি আমার ছোটবেলার খেলার সাথী, আমার খেলার সঙ্গী, কিভাবে পারলো? এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল তে। ঘুম ভাঙলো ফোনের রিংটোনে। ঘড়িতে রাত 12:45। তে উঠে বসে স্ক্রিনে দেখতে পাই জাংকুক ফোন দিয়েছে। রিসিভ করবে কিনা ভাবছে তে। নিশ্চয়ই জাংকুক সব কিছু জেনে গিয়েছে। আচ্ছা, ভাইয়া আবার আমাকে বকা দিবে না তো? আমি তো কিছু করিনি, যা করার সব তো নেন্সি করেছে।